গণপতয়ে নমো। জয় শ্রী সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 8ই এপ্রিল 2026 এবং বাংলার 24শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য জানানো হয়েছে এবং আপনাদের রাশির শুভ রং, শুভ সময় এবং শুভ রত্ন সম্পর্কে তো অবশ্যই জানানো হয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকের এই ভিডিওটিতে জানানো রয়েছে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ হচ্ছে বণিজ। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 3 মিনিট ও 57 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 42 মিনিট ও 44 সেকেন্ডে এবং আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 12টা বেজে 36 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9টা বেজে 48 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে ধনু। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত অর্থাৎ খারাপ সময় থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 3 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট ও 38 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় যে কাজ করবেন তাতে আপনারা সফলতা পাবেন না, উল্টে আপনার ক্ষতি হওয়ার চান্স রয়েছে। এবং বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সঠিক কোনো টাইম পাওয়া যায়নি। তাই যখন আপনারা পুজো বা কোনো শুভ অনুষ্ঠান করতে চান, অবশ্যই কিন্তু আপনারা ঈশ্বরের শরণাপন্ন হবেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন যাতে আপনার কাজটি সুসম্পন্ন হয়। তো বন্ধুগণ, এবার চলুন যাব মূল আলোচনায়। আমরা অবশ্যই আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি এক অদ্ভুত দ্বৈততার মধ্য দিয়ে প্রভাবিত হবে। একদিকে আপনার চিন্তা শক্তি, পরিকল্পনা এবং দূরদৃষ্টি আপনাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, অন্যদিকে বাস্তবতার কিছু কঠিন সীমাবদ্ধতা আপনাকে থামিয়ে দিতে চাইবে। এই টানাপোড়েনের মধ্যেই আজকের দিনের আসল শিক্ষা লুকিয়ে রয়েছে। আপনি যদি এই দ্বৈততাকে সঠিকভাবে সামলাতে পারেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য এক নতুন উপলব্ধির দরজা খুলে দিতে পারে। সকালের শুরুটা হতে পারে কিছুটা ধীর এবং ভারী। ঘুম থেকে ওঠার পরে মনে হতে পারে যেন শরীর ঠিক আছে, কিন্তু মনটা যেন কোথাও আটকে রয়েছে। কোনো কারণ ছাড়াই কিছু পুরনো কথা, পুরনো স্মৃতি বা অপূর্ণ ইচ্ছা আপনার মনে ভেসে উঠতে পারে। এই অনুভূতিগুলো আপনাকে কিছুটা দুর্বল করে দিতে পারে, কিন্তু মনে রাখবেন, এগুলো আপনাকে নিজের ভেতরটা বোঝার সুযোগ দিচ্ছে। আজ নিজের মনের সঙ্গে একটু সময় কাটানো খুবই দরকার। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য এক ধরনের পরীক্ষার মঞ্চ। আপনি হয়তো নতুন কোনো আইডিয়া বা পরিকল্পনা নিয়ে কাজ করতে চাইবেন, কিন্তু সবার সমর্থন নাও পেতে পারেন। সহকর্মীরা আপনার ভাবনাকে পুরোপুরি বুঝতে না পারায় কিছুটা হতাশা তৈরি করতে পারে। এই অবস্থায় নিজের
মত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করবেন। আজকের দিনটি আপনাকে শেখাবে সবাই আপনার মতো ভাববে না, এবং সেটাই স্বাভাবিক। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। একদিকে কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে, অন্যদিকে কোথাও থেকে ছোট কোনো লাভ বা সঞ্চয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে আজ বড় কোনো বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া একদম ঠিক হবে না। বিশেষ করে যদি কেউ আপনাকে দ্রুত লাভের প্রলোভন দেখায়, তাহলে সতর্ক থাকবেন। আজকের দিনটি স্থিতিশীলতা বজায় রাখার ঝুঁকি নেওয়ার নয়। পারিবারিক জীবনে আজ কিছুটা নীরব উত্তেজনা কাজ করতে পারে। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে কিছু অমীমাংসিত বিষয় আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের প্রভাবিত করতে পারে। আপনি হয়তো সব কিছু এড়িয়ে যেতে চাইবেন, কিন্তু আজকের দিনটি সেই এড়িয়ে যাওয়া নয়, বরং শান্তভাবে বসে সমস্যার মূলটা বোঝার চেষ্টা করবেন। আপনার একটি সৎ এবং খোলামেলা কথা অনেক জটিল পরিস্থিতিকে সহজ করে দিতে পারে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা আবেগঘন এবং জটিল। আপনি যদি সম্পর্কে থাকেন, তাহলে আজ আপনার সঙ্গীর সঙ্গে যোগাযোগ ঘাটতি তৈরি হতে পারে। হয়তো দুজনেই কিছু বলতে চাইছেন, কিন্তু সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। এই ভুল বোঝাবুঝি থেকেই তৈরি হতে পারে দূরত্ব। তাই আজকের দিনে কথা বলা খুবই জরুরি, কিন্তু সেই কথাটা হতে পারে ধৈর্য এবং বোঝাপড়ার সঙ্গে। যারা অবিবাহিত, তাদের জন্য আজকের দিনটি কিছুটা অন্তর্মুখী হতে পারে। আপনি হয়তো নতুন কারো প্রতি আকর্ষণ অনুভব করবেন, কিন্তু সেই অনুভূতিকে প্রকাশ করার সাহস পাবেন না। আজ নিজের অনুভূতিকে বুঝে নেওয়ার দিন, প্রকাশ করার নয়। তাড়াহুড়ো করলে পরে অনুতাপ হতে পারে। শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি মনোযোগের দিন, কিছুটা চ্যালেঞ্জিং থাকতে পারে। আপনি পড়তে বসলে মন বারবার অন্যদিকে চলে যাবে। এই অবস্থায় নিজেকে জোর করে পড়াশোনার চেষ্টা না করে একটু বিরতি নিয়ে আবার শুরু করুন। ছোট ছোট লক্ষ্য স্থির করে এগোলে আজকের দিনটি ফলপ্রসূ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কিছুটা সতর্ক থাকার, বিশেষ করে মানসিক চাপ, অনিদ্রা বা মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। আপনি হয়তো পরিবারের যত্ন নিচ্ছেন, কিন্তু মনের যত্ন নিচ্ছেন না। এটাই আজকের মূল সমস্যা। তাই আজ কিছু সময় নিজের জন্য রাখবেন, এমন কিছু করুন যা আপনাকে স্বস্তি দেবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণের চাপ, অনিদ্রা বা মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। আপনি হয়তো শরীরের যত্ন নিচ্ছেন, কিন্তু মনের যত্ন নিচ্ছেন না। এটাই আজকের মূল সমস্যা। তাই আজ কিছু সময় নিজের জন্য রাখুন, এমন কিছু করুন যা আপনাকে শান্তি দেবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করা। আপনি স্বভাবতই ভবিষ্যৎ নিয়ে ভাবেন, পরিকল্পনা করেন, কিন্তু আজকের দিনটি আপনাকে শেখাবে কিছু বিষয় আছে যা সময়ের ওপর ছেড়ে দিতে হয়। আপনি যত বেশি এই সত্যতা মেনে নিতে পারবেন, ততই আপনার মানসিক শান্তি বজায় থাকবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ মনে রাখা দরকার, আপনি যতই আলাদা বা বিশেষ ভাবুন নিজেকে, আপনি একা নন। আপনার চারপাশের মানুষদের অনুভূতি আছে, তাদেরও সীমাবদ্ধতা রয়েছে। আজ যদি আপনি একটু বেশি সহানুভূতিশীল হয়ে থাকেন, তাহলে অনেক সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে যাবে। দিনের শেষ ভাগে এসে আপনি হয়তো বুঝতে পারবেন আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। হয়তো সব কিছু আপনার ইচ্ছে মতো হয়নি, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করছে। আপনি যদি দিনের ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে এই দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। বন্ধুগণ, সবশেষে বলবো, কুম্ভ রাশির জন্য আজকের দিনটি সহজ নয়, কিন্তু গভীরভাবে অর্থবহ। আজকের প্রতিটি অনুভূতি, প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে নিজের ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করবে। আপনি যদি ধৈর্য ধরে এগোতে পারেন, তাহলে দিনের শেষে আপনি নিজেকেই নতুনভাবে আবিষ্কার করবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী
আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।